খুব দুঃখের একটা খবর আছে, সেটা হচ্ছে খাদান। খাদান 2 আসার কথা খুব শীঘ্রই চলছিল, এবং সেই খাদান 2টা নাকি সুরিন্দর ফিল্মসের নিষ্পাল সিং রানে মানে কোয়েল মল্লিকের বর, সে আর প্রযোজনা করছে না, মানে ছবিটা থেকে সে সরে দাঁড়াচ্ছে। অবশ্য খাদান সিনেমাটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস দুজনের যৌথ প্রযোজনা। আজকে যদি তোমরা দেখো খাদান বিশাল বড় একটা হিট ছবি, দেবদা কমার্শিয়াল ছবিকে আবার মানে বাংলার ব্যবসাকে দাঁড় করিয়ে দিয়েছে। মানে অনেক বড় বড় কমার্শিয়াল ডিরেক্টররা আবার সাহস পেয়েছিল দেবদার এই খাদানের জন্য। আজকে আমি তো বলবো অনেকটাই ক্রেডিট, অনেকটাই সাফল্য শুধুমাত্র দেবদার জন্য এই খাদান সিনেমাটা। আর খাদান সিনেমাটার জন্য খাদান 2 এর একটা হাইপ অলরেডি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু এটা কি হলো, সুরিন্দর ফিল্মসের নিষ্পাল সিং রানী সেখান থেকে মানে নিজেকে ব্রেকআউট করে নিলেন, এমন কি হলো? সবটা আলোচনা করছি তোমাদের সাথে আজকে। আমার মানে কি বলবো, মানে আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে যা যা দেখছি না, আমার মটকাটা গরম হয়ে যাচ্ছে, মানে রীতিমতন বিতৃষ্ণা এসে যাচ্ছে। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। এবং এক্সক্লুসিভ আপডেট আমি তোমাদেরকে জানাতে চলেছি। ভিডিওটা মানে অসাধারণ একটা ভিডিও হতে চলেছে ঠিকই, কিন্তু ভিডিওটা অনেক মানে কি বলবো, মানে খারাপ লাগার একটা জায়গা আছে। পুরোটা দেখো, তোমরা বুঝতে পারবে। দেবদার ভক্তরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দাও এবং শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে কিন্তু মতামত জানিও। একটু আগে আমি দেখলাম, প্রায় 3 ঘন্টা আগে আনন্দবাজার.com থেকে একটা নিউজ আর্টিকেল বেরিয়েছে খাদান 2 নিয়ে। খাদান 2 চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ চলছে, মানে সুজিত রিনো দত্ত যে পরিচালক, সে শেষ পর্যায়ের কাজ প্রায় সেরে ফেলেছে। খাদানের যে খাদান যে মানে কি বলবো কয়লা খনি অঞ্চলটা, মানে সেখানে এবার নাকি শোনা গেছিল সেটা বালির ব্যাপার থাকবে, বালির খাদান তো চলছিল। এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের পরে নাকি শুটিং শুরু হওয়ার কথা ছিল। সুজিত রিনো দত্ত এই কথাটা জানিয়েছেন। দেবদা এদিকে বলছেন তাদের প্রজাপতি 2 ব্লকবাস্টার হওয়ারই কথা। আর দেবদার কাছে এই ব্যাপারটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে প্রজাপতি 2 ব্লকবাস্টার। প্রজাপতি 2 সমস্ত দর্শকদের কাছে সাড়া ফেলেছে এবং 2 দিনে কোটি টাকার উপরে বক্স অফিস দিয়েছে। এবার সেটাতে অনেকে রিসার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপরে আমি একটা কথা বলি, শনিবার রাত থেকে মানে গতকাল শনিবার রাত থেকে জল্পনা ছবির ভবিষ্যৎ নাকি 20 বাউ জলে। এই খাদান 2 স্ক্রিনিং কমিটির ভোটাভুটিতে সমর্থন সরিয়ে নিয়েছেন দেবদা। কালকে স্ক্রিনিং কমিটির একটা বৈঠক হয়েছিল, সেখানে অনেকে ভোটাভুটিতে সমর্থন করেছেন, কিন্তু দেবদা সমর্থন করেননি। কারণ দেবদা তাদের যে মানে তাদের মতের সাথে দেবদার মত মেলেনি। দেবদা একটা কথা জানিয়েছিলেন যে আমাকে আমার বন্ধুদের সাথেই লড়তে হচ্ছে, এটা একটা দুঃখের ব্যাপার, এবং এই ব্যাপারটা নাকি তাকে ব্যথিত এবং বিস্মিত করেছে। আসলে কি বলতো, কেউ যখন ওপরে উঠতে চায় তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করা হয়, এটাই হচ্ছে এখনকার যুগ হয়ে গিয়েছে, সেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে। আজকে টলিউড ইন্ডাস্ট্রিতে যদি বুমাদার পরে যদি দেবদার অবদানকে ধরা হয়, তাহলে কি সেটা কম বলা হবে? অবশ্যই দেবদার অবদান আছে। দেবদা সে মানে ইন্ডাস্ট্রিটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সে নিজের সিনেমার মাধ্যমেই নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে সব প্রবলেম কিছু নেই, যে যার মতন করে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আজকে শিবু নন্দিতা ডিরেক্টর তাদের মতন করে কাজ করছে। তারা একসময় একটা ভালো মানে একটা সময় বড় বড় কন্টেন্ট উপহার দিয়েছে, ভালো ভালো কন্টেন্ট, তারা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে গেছে। বুম্বাদা তার মতন করে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গেছে কমার্শিয়াল সিনেমা করে একটা সময়। তারপরে টেকনিশিয়ানদের রুটি রোজগার জুগিয়ে খারাপ ছবিতেও তাকে সাইন করতে হয়েছে। তারপরে এখন আধুনিক যুগে এসে কিছু ভালো ভালো চরিত্র বেছে বেছে ছবি করে। কিন্তু আজকে দেবদার অবদান তোমরা দেখো, দেবদা খাদান আনছে, একটা প্রজাপতি 2 আনছে, রঘু ডাকাত আনছে। রঘু ডাকাত অনেকে এই যে ভিজুয়াল আর্টস লাগাতে অনেকে পছন্দ হয়নি, কিন্তু কমার্শিয়াল এলিমেন্টসটা তো ভালো ছিল। কিন্তু আমি জানি না ভাই কি হচ্ছে। এবারে যেটা দেখা যাচ্ছে যে খাদানের যৌথ প্রযোজক নিষ্পাল সিংহ নাকি ভরসা করতে পারছেন না তাকে। অথচ সাম্প্রতিক খবরে প্রকাশ যে খাদান 2-তে নাকি দেবের বিপরীতে কোয়েল মল্লিককে দেখা যেতে পারে। এই ধরনের রটনায় কতটা সত্যি সেটা জানা নেই, তবে নিষ্পাল সিংহ রানে ফোনে অধরা, মানে তাকে ফোন করা হয়েছিল। দেবেরও এ বিষয়ে সরাসরি দেবদারও এ বিষয়ে কোনো বক্তব্য মেলেনি এবং সবিস্তারে সে বিষয়ে তিনি জানাননি কিছু। টলিপাড়ায় ফিসফাস যেটা শোনা যাচ্ছে, অন্যতম যৌথ প্রযোজক নাকি এই ছবি থেকে হাত গুটিয়ে নিচ্ছেন, মানে নিষ্পাল সিংহ রানে। খাদান বক্স অফিসে হিট বলে প্রচার করা হলেও বাস্তবে নাকি তা নয়। এই দেখো কাণ্ড, এ কি আবার কথা বলে বসলেন আপনারা। 2024 থেকে 25 এক বছর ধরে শহরে প্রায় সমস্ত পুরস্কার মঞ্চ থেকে ছবিটা মানে সম্মান দেওয়া হয়, অ্যাওয়ার্ড পায়। তারপরে রাতের শো, সকালের শো, হাউসফুল রমরমিয়ে ছবি চলছে। দেবদা যে খাদানের প্রমোশন করেছিল বেঙ্গল ট্যুর, সেটাও সাকসেস হয়েছিল। আর এখন তোমরা এই কথা বলছো যে এটা সত্যি নয়। হ্যাঁ, এবারে এই যে সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে, তাহলে কেন খাদান 2 থেকে সরে যেতে চাইছেন নিষ্পাল সিং রানে? টলিউডে নানান কথা ভেসে আসছে। সেটা কি না, দেবদা
স্ক্রিনিং কমিটিকে সমর্থন করছেন না। আমি তোমাদের আগেই বললাম যে দেবদা স্ক্রিনিং কমিটিকে সমর্থন করছেন না। স্ক্রিনিং কমিটিতে একটা বৈঠক হয়েছে, এই যে নন প্রাইম টাইম শো নিয়ে কিছু একটা গন্ডগোল হয়েছে, সেটা দেবদার সঙ্গে মত মিলছে না। দেবদা একটা জায়গায় বারবার খালি একটা কথা বারবার বলে আসছেন। দেবদা আনন্দলোককেও একটা সাক্ষাৎকার দিয়েছেন যে কেউ বাংলা ইন্ডাস্ট্রির উন্নতির জন্য ভাবছে না, সবাই দেবের বিরুদ্ধে লড়ছে। তারপর এখানেও ঠিক তাই বলছে যে তাকে তার বন্ধুদের সঙ্গে লড়তে হচ্ছে। রঘু ডাকাতের সময় সে বলছে যে আমার দলের লোকরা, আমার কাছের মানুষরা আমাকে আমার ছবির খারাপ রেটিং দিয়েছে, আমাকে নিয়ে খারাপ কথা বলেছে। সো দেবদা এই যে অসম্মান জিনিসটাকে ভয় পান এবং নিজের লোকরাই যেভাবে বদনাম করছে সেটাকে তিনি ভয় পান, বড্ড ভয় পান। সেটাও সে রঘু ডাকাতের বেলা জানিয়েছিল। আজকে সেটা কোন দিকে যেতে চলেছে তোমরা বুঝতে পারছো। কেউ যখন ভালো কাজ করে তাকে কিভাবে টেনে নিচে নামানোর চেষ্টা, আজকে দেবদার নাম্বার 1 টপে আছে বলে তাকে এইভাবে টেনে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। মানে এই নিয়ে আমি বড় বড় রিভিউয়ারদেরও বলতে শুনলাম যে তারাও মানে ধিক্কার জানাচ্ছে ব্যাপারটাকে। আমার কাছেও ব্যাপারটাকে ধিক্কারজনক মনে হচ্ছে, কারণ এই যে সমর্থন করছেন না স্ক্রিনিং কমিটিকে দেবদা, কিন্তু ছবির প্রযোজক নিষ্পাল সিং রানে স্ক্রিনিং কমিটিতে আবার আস্থা রাখছেন। তাহলে ভাবো, দুই দেবের বাজেট আর প্রযোজকের বাজেট নাকি মিলছে না। নিষ্পাল সিং রানে নাকি খাদান 2 এর পিছনে বাড়তি অর্থ খরচে রাজি নন। দেবের নাকি অর্থ লগ্নিকারী ফিনান্সার খুঁজে আনার অনুরোধ জানানো হয়েছে দেবদার কাছে। দেবদাকে বলা হয়েছে যারা অর্থ লগ্নিকারী ফিনান্স করতে পারবে তাদেরকে খুঁজে আনো এবং এই ছবিটার জন্য তোমরা প্রযোজক খোঁজো। 3 নম্বর হচ্ছে পর্দার রঘু ডাকাতের কিছু নীতি, কিছু বার্তা, বক্তব্য, আচরণে নাকি ব্যথিত ইন্ডাস্ট্রি। আচ্ছা, রঘু ডাকাত সিনেমাটার সঙ্গে তো এসবিএফ যুক্ত ছিল। আমি তো দেখলাম এসবিএফ এর শ্রীকান্ত মহোদয় তিনিও তো স্ক্রিনিং কমিটির সাথেই ছিলেন। তাহলে আজকে কেন রঘু ডাকাতের কিছু বার্তা, নীতি, বক্তব্য, আচরণ ভালো লাগছে না? আমি তো সেটা বুঝতে পারলাম না। এটা ঠিক কেন হচ্ছে? নাকি রঘু ডাকাতে কিছু কিছু ব্যক্তিত্বরা, অভিনেত্রীরা অভিনয় করেছিলেন তারা অন্য দল করেন বলে, নাকি আমি ভাই জানি না। আর সেই কারণেও নাকি দেবের সঙ্গে দূরত্ব হয়েছে নিষ্পাল সিং রানে একাধিক প্রযোজকের। অথচ ফেডারেশন উৎকর্ষ সম্মান মঞ্চের সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় দেব এবং পরিচালক প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আলিঙ্গনে বেঁধেছেন পরস্পরকে, কদিন আগেই দেখা গেছিল। এর আগে একাধিকবার খাদানের পরিচালক সুজিত রিনো দত্ত আনন্দবাজার.com-কে জানিয়েছিলেন যে খাদান 2 এর শুটিং শুরু হবে 2026-এ। তবে ছবিতে কোয়েল থাকবেন কিনা জানেন না তিনি। একাধিক সাক্ষাৎকারে দেব আভাস দিয়েছিলেন দেবদা যে তিনি নতুন বছরে 3টে ছবি উপহার দিতে পারেন, তার মধ্যে একটি খাদান 2। রটনা সত্যি হলেও দেবকে কি পরিকল্পনা বদলাতে হবে? আপাতত ভবিষ্যতের দিকেই তাকিয়ে টলিউড। মানে দেবদাকে থামাতে আজকে কত লোক একসাথে হয়েছে, তাহলে বুঝতে পারছো। যেখানে সাউথ ইন্ডাস্ট্রি তাদের ভালো কাজকে সবাই মিলে রিপ্রেজেন্ট করে, একসাথে মানে সেলিব্রেট করে, সবাই মিলে পাশে দাঁড়ায়। আর আজকে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে দেখো, আমি খাদান 2 নিয়ে সত্যিও খুব এক্সাইটেড ছিলাম যে খাদান 2-তে আবার কি হবে, আবার কেমন গল্প হবে, আবার হয়তো নিষ্পাল সিং রানে দেবদা দুজনে যৌথ প্রযোজনের ছবি তৈরি হবে। আজকে যে খাদানটা হিট হয়েছে সেটাতে দেবদারই অনেকটা প্রচেষ্টা। আমি মানছি নিষ্পাল সিং রানে সে একটা বড় প্রযোজক, তারও অনেক ক্রেডিট আছে, কিন্তু দেবদার প্রজেক্টটা কি কম ছিল? সে একটা সিনেমার পেছনে যেভাবে খাটে, আমি একটা কথা বলি, আমি দেবদাকে কিন্তু রাজনীতিবিদ হিসেবে কখনোই সমর্থন করি না, কিন্তু একজন সিনে ব্যক্তিত্ব হিসেবে দেবদাকে আমি পুরোপুরি 100% সমর্থন করি। কারণ দেবদারও কাজের খিদে কম নয়, বুম্বাদার মতনই প্রায়। সে একটা প্রযোজক, সে যখন সিনেমা এডিট করে, একটা জায়গায় যিশু সেনগুপ্ত বলেছে যে সিনেমা এডিটে থেকে কতবার সিনেমাটা দেখেছে, 100 বারের বেশি। কারণ সে সিনেমাটাকে এডিটিং এ নজর দিয়েছে। দেবদা খুঁটিনাটি সবকিছু দেখে, পুরোটা টিম মার্কেটিং এর টিম ম্যানেজমেন্টের হাতে ছাড়েন না। বুম্বাদা পর্যন্ত দেবদাকে প্রযোজক হিসেবে এগিয়ে রেখেছেন সব দিক থেকে, কারণ দেবদা সিনেমার ব্যাপারটাকে পুরো খুঁটিয়ে নাটিয়ে বিবেচনা করে দেখেন। এবং দেবদা এখন একটা জিনিস আমি দেখেছি, প্রত্যেকটা সিনেমার সাথে তিনি সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করেন। আর এই প্রজাপতি 2টাও আমি শুনছিলাম, আমি এখনো দেখিনি প্রজাপতি 2টা, তবে আমি দেখবো খুব তাড়াতাড়ি, আমি রিভিউ করবো। 3 মাসের রিভিউ আমি দিয়েছি অলরেডি। আর প্রজাপতি 2টা নাকি মানে কমার্শিয়াল এবং কিছুটা এ নাকি মেশানো আছে, মানে বোরিং প্যান নাকি হয়নি, ইমোশন আছে, সম্পর্কের গল্প আছে। নেগেটিভ রিভিউ তো থাকবেই সব ছবিতে, কিন্তু এই যে দেবদার প্রচেষ্টা নিয়ে আমি কথা বলছি, মানে সেটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? মানে আমি জানি না কি হচ্ছে ভাই টলিউডে আজকে, যা হচ্ছে না টলিউডে, মানে সত্যি এই যে হুড়োহুড়ি লড়াই পুজো থেকে এখনো পর্যন্ত যা হচ্ছে, আমার জানি না বাংলা ইন্ডাস্ট্রি কত দূরে এগোবে। ধিক্কার জানাই, ধিক্কার। সো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে মতামত জানাও। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।